নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর সকাল সকাল আমি রান্নার ভিডিও দিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন যে সকাল সকালই রান্না শুরু করে দিয়েছি। আসলে ও তো 8টার সময় বের হয়, তার জন্য ওকে টিফিন করে দেওয়া হয় আর খাবার জন্য কিছু বানিয়ে নিই। সেই কারণে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে টিফিনে দেবো লুচি আর একটু সাদা আলুর তরকারি বানিয়ে দেবো আর কি, গোলমরিচ দিয়ে। আর মায়েরা তো সকালবেলা মুড়ি খান, মানে মুড়ির তরকারি সমেতই তরকারি একেবারেই করে নেব। আর কয়েকটা লুচি খালি শুধুমাত্র টিফিনের মতোই ভাজছি, ও টিফিন নিয়ে চলে যাবে। আর সকালে আমরা খুব একটা বেশি লুচি খাওয়া হয় না, মাঝে মধ্যে খেয়ে থাকি। আর মুগের ডাল দিয়ে একটু ডালিয়া বানিয়ে নেবো দুইজনের জন্য। ও একটু ডালিয়া খেয়ে চলে যাবে আর আমারও ব্রেকফাস্টের ডালিয়া খাওয়া হয়ে যাবে, সেই জন্য এখানে ডালিয়া বসিয়েও দিয়েছি। আর যেহেতু তরকারিটা গোলমরিচ দিয়ে করব, তাই ভাবলাম আগের থেকে কয়েকটা আলু সিদ্ধ করে রাখা যাক। তাই কয়েকটা আলু 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর ওই আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি পিস পিস করে কেটে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছেন আমি পিস পিস করে কেটে দিচ্ছি। এগুলোকে আসলে গোলমরিচ দিয়ে, সামান্য সাদা তেলের ওপরে গোলমরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে নিলে তরকারিটা আমার রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার ডালিয়াটাও হয়ে গিয়েছে, ওকে আগে দিয়ে আসি চলুন, তারপর না হয় তরকারিটা আমি বসাবো। ও ওদিকে ডালিয়াটা খেতে থাকুক, আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তারপর রান্না হয়ে গেছিলো, ভিডিওটা আমার রেকর্ড করা হয়নি। আর টিফিনে দিয়েছিলাম লুচি, তরকারি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম সাথে, আর বেশি কিছু দিইনি। আর সকাল সকাল কাজকর্ম মিটিয়ে নিয়ে আমি চলে এসেছি আজকে মাঠের দিকে বেড়াতে। আর এসে দেখি আমাদের যে মটরশুঁটি কড়াই চাষ হচ্ছিল, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে দেখছি বাপি বলল যে কয়েকটা পেকে গেছে, যদি খাওয়াও তাহলে তুলে নিয়ে আসবেন। তাই ভাবলাম হ্যাঁ, রাত্রেবেলা একটু পনিরও রাখা রয়েছে, তাহলে একটু মটর পনিরও বানানো যাবে বা একটু কচুরিও বানানো যাবে। তাই বলে চলে এসেছি এখন কড়াইশুঁটি তোলার জন্য। আর এই দিকটা দাঁড়ান দেখাই আপনাদেরকে। শিলাবৃষ্টি হওয়ার ফলে প্রত্যেকটা মটরশুঁটি গায়েতে দেখুন দাগ হয়ে গেছে সাদা সাদা। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে প্রত্যেকটা কড়াইয়ের গায়েতেই শিল পড়ে পুরো দাগ হয়ে গেছে সাদা সাদা। এই কড়াইগুলো খুব একটা বেশি থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। 2 দিন আগে যে শিলাবৃষ্টি হয়েছে, তার জন্য প্রত্যেকটা কড়াইশুঁটির গায়ে শিল পড়ে পুরো দাগ হয়ে গেছে। ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে প্রত্যেকটা ফসলের গায়ে এমনভাবে ক্ষতি হয়েছে যে কি বলবো। আমাদের তো পেঁয়াজ চাষ করা ছিল, তো পেঁয়াজগুলো প্রায় থেতলে গিয়েছে গাছগুলো, মানে এতটাই শিলাবৃষ্টি হয়েছে। আমরা দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে তো শিলাবৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছিল কিন্তু শিল পড়েনি ওদিকে, তাই আমরা বুঝতে পারিনি। কিন্তু তার পরের দিন যখন আমরা বাড়িতে আসি, তখন বাপি মাঠে এসে দেখে যেরকম হয়েছে। আর আজকে দুপুরে তো খুব একটা বেশি কাজ থাকে না, আর মা রান্নাবান্না বসিয়েছেন, তো তখন বললো আমাদের কড়াইশুঁটি তো হয়েই গিয়েছে, তাহলে যদি খাস তাহলে কয়েকটা তুলে নিয়ে আসতে পারিস। তারপর আমি বললাম হ্যাঁ, যেহেতু বসেই আছি, আর আজকে তো মেঘলা ওয়েদার রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি রোদ নেই আর গরমটাও কম আছে, তাই সেই বুঝে মাঠের দিকে চলে এসেছি একটা ব্যাগ হাতে করে, যে কয়েকটা কড়াইশুঁটি তুলে নিয়ে যাব। আর রাত্রে একটু পনির করবো ভেবেছিলাম, তাহলে একটু কড়াইশুঁটি দিয়ে মটর পনিরও বানিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, যদি সম্ভব হয় দেখি একটু কচুরিও বানিয়ে নেব, সেই কারণে এখান থেকে তুলে নেওয়ার জন্য চলে এসেছি। আর বাপিও এদিকেই ছিল, কিন্তু বাপি ওইদিকে ওষুধ দিচ্ছে পেঁয়াজ জমিতে, আর আমি এখানে একা একাই তুলছি। আর বাড়ির কাছেই আমাদের মাঠ, ধরুন বাড়ির থেকে কিছুটা এসে বাগান রয়েছে, বাগান থেকে পেরিয়েই মাঠ রয়েছে, সেখানেই চাষ করা হয়েছে, তাই একা একাই চলে এসেছি। এই যে দেখুন কড়াইশুঁটির গায়েতে কীভাবে দাগ হয়ে গেছে, প্রায় কম বেশি প্রত্যেকটা কড়াইয়ের গায়েতেই এইভাবেই দাগ হয়ে গেছে দূরেতে, মানে যেদিকে লেগেছে সেই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কড়াই। আর এখান থেকে সাথে কয়েকটা ধনে পাতাও তুলে নিচ্ছিলাম বাড়িতে রেখে দেওয়ার জন্য। আসলে আসাই হয় না, তোলাও হয় না, তাই এসেছি যেহেতু কয়েকটা তুলে নিয়ে যাচ্ছি, একেবারে রেখে দেওয়া হবে আর কয়েকদিন চলেও যাবে। আর এই গাছগুলো ভাবে দাগ হয়ে গেছে দেখুন, প্রত্যেকটা কোনোটা বাদ নেই, মানে পুরোপুরি থেতলে গিয়েছে দেখুন। একটা কড়াইশুঁটিও বোধ হয় দাগ হতে বাদ নেই। আর এগুলো তো দামও পাওয়া যাবে না, আর মানে যারা চাষ করছে তারা তো একটু কিছু পাওয়ার জন্যই চাষটা করছে, খাওয়ার যেমন বাড়িতে খাওয়াও হবে তেমন বিক্রিও হয়। আর এগুলোর অবস্থা দেখুন। আর এই ধনেপাতা গাছগুলো
এগুলো একটু গাছের তলার দিকে ছিল, ওপরে কলা গাছ রয়েছে, তাই এগুলো বেঁচে গেছে গাছগুলো, সেভাবে কিছু হয়নি। আর প্রত্যেকটা কড়াইশুঁটি দেখুন কি অবস্থা হয়ে গেছে। সকালে যে কড়াইশুঁটিগুলো তুলে এনেছিলাম আপনাদেরকে দেখিয়েছি, সেগুলো ভেবেছিলাম আজকে রাত্রেবেলা একটু কড়াইশুঁটি কচুরি বা মটর পনির বানাবো, কিন্তু সত্যি বলতে কি আজকে আর খুব একটা বেশি ইচ্ছা করছিল না বানাতে, তাই শুধুমাত্র রুটি আর তরকারি করে ছেড়ে দিয়েছি নর্মালভাবে। আর পরের দিন আমি ভাবছি যে পরের দিন বানাবো পনির আর একটু কড়াইশুঁটি কচুরি বানাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দেবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।